আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ তাআলা মানুষ জাতিকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে রেখে বা বিভিন্ন রকমের পরীক্ষার মাধ্যমে তাকে শুদ্ধ করেন। যেভাবে সোনাকে শুদ্ধ করা হয়, যেভাবে সোনাকে গলিয়ে গলিয়ে তার ভিতর থেকে যত নোংরা বা ভিতর থেকে যত আবর্জনা আছে যেভাবে বের করে দেওয়া হয়, তো সেই একইভাবে মানুষদেরকেও কী করা হয়, পরীক্ষার মাধ্যমে বিভিন্ন রকম কষ্ট, বিভিন্ন রকম অসুখ বিসুখ বা বিভিন্ন রকমের যন্ত্রণা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে কী করেন, এই পৃথিবীর মধ্যে পরীক্ষা করেন, যাতে করে বান্দা, যাতে করে কোনো ব্যক্তি বা কোনো, সে হতে পারে সে মুমিন হতে পারে বা কোনো কাফিরকেও আল্লাহ এইভাবে পরীক্ষা করে থাকেন। তারপরে তাকে একজন খাঁটি বান্দা রূপে আল্লাহ বের করে নিয়ে আসেন। তো যেহেতু এই পৃথিবীটা একটা পরীক্ষা ঘর, তো যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে এই পরীক্ষার মধ্যে পাস করার এবং মুমিন বান্দাদের চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তো আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা, ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছিল। ইতিপূর্বে 1 থেকে নিয়ে 7 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই আয়াতের মানেগুলো এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সে বিষয়ে বিস্তারিত বর্ণনা, সে বিষয়ে বিস্তারিত তাফসির সেখানে দেওয়া আছে। চাইলে আপনারা আমার ডিসক্রিপশান বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে, বা আমার চ্যানেলে সেই ভিডিওগুলোর কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি সব কিছু বর্ণনা আছে, আপনাদের খুঁজতে এবং দেখতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো আলোচনা হচ্ছে যে সূরা আল মুমতাহিনা এর 8 নম্বর আয়াত থেকে এখন শুরু করছি। চলুন আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে কী বলেছেন দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে কি বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, সেই আমাদের নবীর সময়েরকার কথা বলা হচ্ছে। তৎকালীন সময়ে যখন দিনের ব্যাপারে বা এই যে ইসলাম প্রচারের ব্যাপারে মানুষ যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের বাড়ি ঘর থেকে বের করে দেয়নি, বা মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে তাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়নি, তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না। আল্লাহ বলছেন যে সেই লোকগুলাকে যারা তোমাদেরকে দিনের ব্যাপারে, দিনের জন্য যুদ্ধ করেনি তোমাদের সাথে, তো তাদের সাথে সদ্ব্যবহার এবং ন্যায় বিচার করতে আল্লাহ বলছেন। আল্লাহ এটা নিষেধ করেনি, মানে কি, আল্লাহ এটা বলছেন যে তাদের প্রতি সৎ ব্যবহার করো, তাদের প্রতি সদয় হও আর তাদের সাথে ন্যায় বিচার করো। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যারা ন্যায় বিচার করেন, যারা ন্যায্য ফয়সালা করেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যে অনুবাদে কি বলা আছে, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। অবশ্যই যারা ন্যায় প্রতিষ্ঠা করে
তাদের পরিবারের মধ্যে বা গোষ্ঠীর মধ্যে বা জাতির মধ্যে যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাদেরকে কি করেন? ভালোবাসেন। তাফসিরগণ কি বলছেন? এখানে এমন কাফেরদের সাথে পার্থিব লেনদেন, আচার ব্যবহার বিষয়ক নির্দেশনা দেওয়া হচ্ছে যারা দিন ইসলামের কারণে মুসলিমদের সাথে বিদ্বেষ ও শত্রুতা রাখে না। তাদের কথা এখানে বলা হচ্ছে যারা মুসলিমদের সাথে দিনের ব্যাপারে শত্রুতা রাখে না এবং এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, এবং এর ভিত্তিতেও যাদের বিরুদ্ধে মুসলমানদের সাথে যুদ্ধ করে না। এটা হলো প্রথম সত্য। আর দ্বিতীয় সত্য, আর অর্থাৎ তোমাদের সাথে এমন আচরণও করে না যে তোমরা হিজরত করতে বাধ্য হয়ে যাও, বা এমন আচরণ করে না, এমন কাফেররা, সেই কাফেররা এমনও আচরণ করে না যে আমরা, যে মুসলমানেরা কি করে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায়। এটা দ্বিতীয় সত্য। পরের আয়াত থেকে তৃতীয় আর একটি সত্য পরিষ্কার হয়ে যায়, তা হলো তারা মুসলিমদের বিরুদ্ধে অন্যান্য কাফেরদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতাও করে না। মানে তারা এক কথায় নিউট্রাল ছিল সেই তৎকালীন সময়ে, যখন কুরাইশ বংশের কিছু লোক আমাদের নবীকে এবং যারা ইসলাম ধর্ম অবলম্বন করতো তারাকে কী করতো? অত্যাচার করতো, জুলুম করতো। কিন্তু এক শ্রেণীর লোকও ছিল যারা সেই দিনের ব্যাপারে মুসলমানদেরকে কোনো অসুবিধাও করতো না, বা তাদের সাথে বা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে সহযোগিতা করতো না। আল্লাহ তাআলা সেই লোকগুলোর কথা এখানে বলছেন। কাফেরদের অন্য কাফেরদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে না, না পরামর্শ দিয়ে আর না অস্ত্র শস্ত্র দিয়ে। অর্থাৎ এই ধরনের কাফেরদের সাথে অনুগ্রহ প্রদর্শন ও সুবিচার আচরণ করা নিষেধ নয়। এই ধরনের যারা লোক তাদের সাথে সুবিচার করা এবং অনুগ্রহ প্রদর্শন করা আল্লাহ তাআলা নিষেধ করেননি। যেমন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু তার মুশরিক মায়ের সাথে সদ্ব্যবহার করা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। এতে ন্যায়পরায়ণতার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। এমনকি কাফেরদেরও সাথেও। হাদিস শরীফে ন্যায়পরায়ণ ও সুবিচারকারীদের ফজিলত এইভাবে বর্ণিত হয়েছে, আল্লাহর নিকট যারা ন্যায়পরায়ণ তারা দয়াময়ের ডান পার্শ্বে জ্যোতির বিড়ম্বরের ওপর অবস্থান করবে, আর তার উভয় হস্তই ডান। ওই ন্যায়পরায়ণ তারা যাদের বিচার পরিবারের এবং তার কর্তৃত্ব ও নেতৃত্বাধীন ব্যক্তির ব্যাপারে ন্যায়নিষ্ঠ। অবশ্যই যারা ন্যায়পরায়ণ, যারা সদ্ব্যবহার করবে তাদের আল্লাহ তাআলা আলাদাই মোকাম বা আলাদাই পর্যায়ে তাদের স্থান দেবেন। এটা এখানে আল্লাহ তাআলা বলেছেন বা বলছেন। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসেন। যারা ন্যায় প্রতিষ্ঠা করবে তাদেরকে আল্লাহ অবশ্যই ভালোবাসেন। এরপরে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউ হুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুজ জালিমিন। আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহ কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, কাদের সাথে? যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, ও তোমাদেরকে বের করে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করেছে। আর যারা তাদের সাথে বন্ধুত্ব করে তারাই তো জালিম, তারাই তো কি করে? জুলুম করে যারা, তারাই জালিম। আর জালিম কারা? মুসলমানদের মধ্যেও হতে পারে। যাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা দিয়েছেন যে যারা মুসলমানদেরকে কি করে ঘর বাড়ি থেকে বের করে দেয়, বা ইসলামের বা দ্বীনের ব্যাপারে যারা কি করে মুসলমানদের সাথে যুদ্ধ করে, আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন এবং তাদের সাথে কোনো সম্পর্ক রাখতেও নিষেধ করেছেন। আর যারা এরকম সম্পর্ক ওই লোকগুলোর সাথে রাখবে তারাই হচ্ছে কি? জালেম। এরপরে অনুবাদ কি বলছেন? আল্লাহ শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেছে এবং তোমাদের বহিষ্কার করেন সহযোগিতা করেছে। তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারাই তো অত্যাচারী।
অর্থাৎ আল্লাহ তাআলার বাণী ও তার নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেই, কেননা তারা এমন লোকের সাথে ভালোবাসা রাখে যারা ভালোবাসার পাত্র নয়। আর এইভাবে তারা নিজেদের নফসের প্রতি জুলুম করে, কেননা তাকে আল্লাহর আযাবের জন্য পেশ করে থাকে। অন্যত্র আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলে সে তাদেরই একজন গণ্য হবে। নিশ্চয় আল্লাহ অত্যাচারী সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। অবশ্যই এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বারবার উল্লেখ আছে, যে আমরা যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাও তাদের একজন অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি আরব যারা শাসক আছে, আরবের যারা রাজা আছে, তারা দেখছি এখন ইদানিংকালে বর্তমানকালে তারা কি করছে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করছে। আর কোরআনের স্পষ্ট বাণী, তারাই হচ্ছে জালেম, আর তারাই হচ্ছে কি তাদের মধ্যেই একজন। তারা মুসলমান বলে গণ্য হবে না, কখনোই না। যেহেতু আল্লাহর স্পষ্ট বাণী, আল্লাহ তাদের সাথে কি করেছেন, সমস্ত সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। এটাই আল্লাহর আদেশ, এটাই আল্লাহর বিধান। এরপরে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আলামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফারি লা হুন্না হিল্লুল্লাহুম ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুন্না ওয়া আতুহুম মা আনফাকু ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না ওয়ালা তামসিকু বিইসা মিল কাওয়াফিরি ওয়াসআলু মা আনফাকতুম ওয়াল ইয়াসআলু মা আনফাকু যালিকুম হুকমুল্লাহি ইয়াহকুমু বাইনাকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। হে ইমানদারগণ, তোমাদের কাছে মুমিন মহিলারা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে দেখো, আল্লাহ তাদের ঈমান সম্পর্কে অধিক অবগত। অতঃপর যদি তোমরা জানতে পারো যে তারা মুমিন মহিলা, তাহলে তাদেরকে তার কাফিরদের নিকট ফেরত পাঠিও না। তারা কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিরও তাদের জন্য হালাল নয়। তারা যা ব্যয় করেছে তা তাদেরকে ফিরিয়ে দাও। তোমরা তাদেরকে বিয়ে করলে তোমাদের কোনো অপরাধ হবে না, যদি তোমরা তাদেরকে তাদের মোহর প্রদান করো। আর তোমরা কাফির নারীদের সাথে বৈবাহিক সম্পর্ক বজায় রেখো না। তোমরা যা ব্যয় করেছো তা তোমরা ফেরত চাও, আর তারা যা ব্যয় করেছে তা যেন তারা চেয়ে নেই। এটা আল্লাহর বিধান, তিনি তোমাদের মাঝে ফয়সালা করেন, আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। কাফির স্বামীরা, হে বিশ্বাসীগণ, আল্লাহ তাআলা বিশ্বাসীগণ বলছেন, মুসলমানদের নির্দেশ করছেন, তোমাদের নিকট বিশ্বাসী এখানে তাফসীরগণ কি বলছেন, যে হুদাবিয়ার সন্ধিপত্রে যে মুসলমানদের তৎকালীন সময়ে সন্ধি হয়েছিল কাফেরদের সাথে, একটি শর্ত এও ছিল যে মক্কা থেকে কোনো ব্যক্তি মুসলিমদের নিকট চলে গেলে তাকে ফিরিয়ে দিতে হবে। মক্কা থেকে কেউ যদি মদিনায় চলে যায় হিজরত করে, বা মুসলমান হওয়ার জন্য যদি চলে যায়, তাহলে কি করতে হবে, তাদেরকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু তাতে পুরুষ বা মহিলা বলে স্পষ্ট কিছু উল্লেখ ছিল না, তবে বাহ্যিকভাবে আহাদ এর মধ্যে উভয়ই সামিল। কিছুদিন পর কোনো মহিলা মক্কা থেকে হিজরত করে মুসলমানদের কাছে চলে গেলে কাফিরা তাদেরকে ফিরিয়ে দেওয়ার দাবি করে। ফলে এই আয়াত মহান আল্লাহ মুসলমানদের পথ প্রদর্শন করলেন। এই আয়াত দ্বারা কী করলেন, মুসলমানদেরকে একটা নির্দেশনা দিলেন বা পথ দেখালেন। এই নির্দেশ দিলেন যে পরীক্ষা করার অর্থ এই ব্যাপারে যাচাই করে নাও যে হিজরত করে যে আগমনকারী যে মহিলাটা এলো, তার ঈমান আনার প্রকাশ করেছে, তারা তাদের স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে অথবা কোনো মুসলিমের প্রেমে পড়ে কিংবা অন্য কোনো স্বার্থের কারণে তো চলে আসেনি।
তো কোনো মহিলা যদি আসে, তো কোনো মুসলমানদের প্রেমে পড়ে বা তার স্বামীর অত্যাচারের শিকার হয়ে বা এরকম, তাকে যাচাই বাছাই করতে আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন। কেবল আশ্রয় গ্রহণের জন্য ঈমান আনার দাবি করছে না তো, বা কেবল আশ্রয় গ্রহণ করবে বা এখানে থাকবে তার জন্য কি ঈমান গ্রহণ করছে না তো। অর্থাৎ যাচাই করার পর যখন তোমরা এই ফলাফলে পৌঁছাবে এবং প্রবল ধারণা এই সৃষ্টি হবে যে বাস্তবিকই এই মুমিনা, যখন যাচাই বাছাই করা হবে, যদি জানতে পারো যে হ্যাঁ, এটা একটা মুমিন ব্যক্তি যে ইসলামকে ভালোবাসার কারণেই এসেছে মক্কা থেকে মদিনা অবধি, তো তাহলে কি করতে হবে? এটা হলো তাদেরকে তাদের কাফের স্বামীদের নিকট ফিরিয়ে না পাঠানোর কারণ। তাহলে তাকে আর ফেরাতে হবে না। আর তা হলো এখন আর কোনো মুমিন মহিলা কোনো কাফের জন্য হালাল নয়, যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে এটা জায়েজ ছিল। যে প্রথম যখন এই আয়াত অবতীর্ণ হয়নি তার আগে পর্যন্ত যারা কাফের স্বামী, কাফের স্বামী একজন মুসলমান বিবাহের জায়েজ ছিল, বা একজন কাফের স্ত্রী বা একজন মুসলমান পুরুষ, তার ক্ষেত্রেও জায়েজ। কিন্তু এই আয়াত আসার পর্বে এটা সমস্ত কী করা হলো? সমস্ত হারাম ঘোষণা করে দেওয়া হলো। আর তা হলো এখন আর কোনো মুমিন মহিলা কোনো কাফের জন্য হালাল নয়, যেমন ইসলামের প্রাথমিক পর্যায়ে যেটা জায়েজ ছিল, কিন্তু এটা জায়েজ ছিল। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহুর বিবাহ আবুল আস ইবনে রাবির সাথে দেওয়া হয়েছিল, অথচ সে মুসলিম ছিল না। আয়াতে আগামীতে এরকম করতে নিষেধ করা হলো, এই কারণে এখানে বলা হলো যে তারা একে অপরের জন্য হালাল নয়, সুতরাং তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দেও না। হ্যাঁ, স্বামীও যদি মুসলিম হয়ে যায় তবে তাদের বিবাহ বন্ধন প্রতিষ্ঠিত থাকতে পারে, যদিও স্বামী ও তার স্ত্রীর পরে ইদ্যতের মধ্যে হিজরত করে আসে। অর্থাৎ তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহর দিয়েছিল তা তোমরা তাদেরকে ফিরিয়ে দাও। এই কথা মুসলিমদের বলা হচ্ছে যে নারীরা ঈমানের কারণে তাদের কাফের স্বামীদেরকে ত্যাগ করে তোমাদের কাছে এসে গেছে, তোমরা তাদেরকে বিবাহ করতে পারো, তবে শর্ত হলো তাদের প্রাপ্য মোহর তাদেরকে দিয়ে দিতে হবে। একটা কথা বারবার আল্লাহ তাআলা এখানেও বলছেন, এই মোহরের কথাটা, যে সেই যাই হোক না কেন, সে কাফের মহিলা যদি হয় তবু আপনি তাকে বিবাহ করতে পারেন, কিন্তু একটা কি শর্ত, তাকে সেখানে তালাক দিয়ে তার প্রাপ্য তাকে দিয়ে দিতে হবে, বা তার যে মোহরানা তাকে আদায় করতে হবে। মোহরানার কথাও এখানে আসছে কাফের মহিলা থাকা সত্ত্বেও। তবে এই বিয়েও যথানিয়ম হবে, অর্থাৎ প্রথমত ইদ্যত পূরণ করার পরই এ বিবাহ হবে, যেভাবে 3 মাস ইদ্যত করা আদেশ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত এ বিবাহের সম্মতি অনুমতি দুইজন ন্যায়পরায়ণ সাক্ষীর উপস্থিতি আবশ্যক। অবশ্য যে মহিলার সাথে তার স্বামীর কোনো সম্পর্ক মিলন হয়নি তার সাথে ইদ্যত ছাড়াই সত্তর বিবাহ জায়েজ। তো এইভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন মানুষকে তার কর্মের জন্য, বা যেই সে করে তার ব্যাপারে, বা যেটা আদেশ করেছেন সেটা মানুষকে কী করতে হবে? যথাযথভাবে পালন করতে হবে। যে এটা করবে সে হচ্ছে একজন মুমিন ব্যক্তি, বা সে হচ্ছে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। আর এই বিষয়ে আল্লাহ যা ফয়সালা করেন, তিনি যা ফয়সালা করেন সেটা হচ্ছে সর্বাধিক স্বীকৃত বা সর্বাধিক প্রিয়। আর আল্লাহ সব কিছুই ঊর্ধ্বে আর সব কিছুরই জ্ঞানী। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সকলের আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।